ইউরোপের ভিসা পেতে ভারতে গিয়ে গ্রেপ্তার 7 বাংলাদেশি। দেখেন অবস্থা কি, যে তারা অবৈধভাবে প্রবেশ করে তারা চেষ্টা করছে যে বুলগেরিয়ার ভিসা পাওয়া যায়। আর বৈধভাবে যাওয়ার এখন কোনো উপায় নেই, ভারত ভিসা দেয় না। এবং এই কারণেই কিন্তু মানে ইউরোপের যত ভিসা প্রসেসিং সেন্টার ডক্টর মোহাম্মদ ইউনূস চেয়েছিলেন যাতে বাংলাদেশে নিয়ে আসে। এখন তারা মরিয়া, হয়তো বুলগেরিয়ার কোনো অফার পেয়েছে তারা। এখন বুলগেরিয়ার যে দূতাবাস, সেই দূতাবাসটা হচ্ছে ভারতের দিল্লিতে, অধিকাংশ দিল্লিতে, মুম্বাইতে আছে, কিছু কলকাতায় আছে। এখন অফার এসছে কিন্তু ভারতে যাওয়ার উপায় নেই, ফলে বাধ্য হয়ে তারা কি করছে, অবৈধভাবে প্রবেশ করছে। কিন্তু অবৈধভাবে প্রবেশ করে এইভাবে তো ভিসা নেওয়া যায় না, ডাবল নিতে হবে, ভারতেরও ভিসা নিয়ে ঢুকতে হবে ভারতে, তারপরে বুলগেরিয়ার ভিসা বা ইউরোপের ভিসা নিয়ে আসতে হবে। এই কাজ করতে যে 7 জন অ্যারেস্ট হয়েছে। বলা হচ্ছে যে ভারতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে 7 বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে সেই দেশের পুলিশ। তারা ইউরোপের দেশ বুলগেরিয়ায় যাওয়ার উদ্দেশ্যে ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছে বলে জানা গেছে। গত শনিবার সন্ধ্যায় ত্রিপুরা রাজ্যের বিলোনিয়া থানার পিরাগড়ি ক্যাম্প এলাকায় ভারতীয় পুলিশ তাদের গ্রেপ্তার করে। তবে এখনো বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি ভারতীয় কর্তৃপক্ষ। ভারতীয় কর্তৃপক্ষ এইটা নিয়ে তো খেলাধুলা করবে, বোঝার চেষ্টা করবে তারা কি তাদের কাছে মানে অন্য কোনো এর সাথে যুক্ত কিনা, তারা তাদের গতিবিধি দেখে তারপরে হয় তারা জেলে ঢুকাবে, নাই ফেরত পাঠাবে। ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা নিজস্ব সূত্রে ঘটনাটি জানতে পেরেছি, তবে ভারতীয় আইন শৃঙ্খলা বাহিনী আমাদের এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, জানলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। গ্রেপ্তার বাংলাদেশিরা হলেন গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সুনামুদ্দিনের ছেলে রবিন, রাফি, তারপরে এমদাদ হোসেন, ফয়সাল, সাইদুর এবং রায়হান মোল্লা এবং গিয়াসউদ্দিন। কয়েকজনের স্বজনের সঙ্গে কথা বলে জানা গেছে তারা সবাই বুলগেরিয়া ভিসা পাওয়ার উদ্দেশ্যে ভারতে যান এবং দিল্লি যাওয়ার পথে, ওই যে দিল্লিতে যে দূতাবাস আছে সেখানে হয়তো যে তারা মানে অ্যাপ্লাই করতেন। তাদের বৈধ ভিসা বা কাগজপত্র না থাকায় ভারতীয় পুলিশ অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদেরকে আটক করে। তাদের যাওয়ার উদ্দেশ্য কিন্তু বুলগেরিয়া। এখন যেহেতু ভিসা ছাড়া তারা ভারতে ঢুকে পড়লো, এখন ভারতের যে অবৈধ অনুপ্রবেশ সেই অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে। এখন তো অনুপ্রবেশের দায়ে মানে জেল জরিমানার পরিমাণটাও বাড়ানো হয়েছে অনেক বেশি। এখন তাদের ভাগ্য যে কি দাঁড়ায় আল্লাহ জানে। গ্রেপ্তারের একজন স্বজন জানায়, পরশুরামের একটি দালাল চক্র দিল্লি পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ নিয়েছিল। পথে পুলিশের জেরার মুখে কাগজপত্র দেখাতে না পারায় তারা আটক হন। বর্তমানে ভারতে থাকা আত্মীয়দের মাধ্যমে তাদের খোঁজখবর নেওয়ার চেষ্টা চলছে। দুর্ভাগ্য, আসলে কি বলা যাবে, মানে তাদের তো টার্গেট ভারত না, মানে ইউরোপ, বুলগেরিয়া। এখন ভারত তো বৈধ ভিসাও দিচ্ছে না। এখন তারা একটা মানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হলো, কিছু করার নেই। এটা মানে আমরা বাংলাদেশের এখন দুর্ভাগ্যের শিকার হলাম আর কি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।